বন্ধুরা, কম বেশি আমাদের পায়ের গোড়ালি ফেটে যায় বা অনেকের সারা বছর সমস্যা হয় বা শুধু শীতের সময় এই সমস্যা থাকে। শুধুমাত্র একটা পাতিলেবু থাকলে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো যা এক রাতেই পা ফাটা থেকে আপনারা চিরকাল মুক্তি পাবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, একটাই সমস্যা, পা ফেটে যাচ্ছে। সেটা কিন্তু কম বেশি প্রত্যেকে। আজ আমি এমন একটি বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেমেডিটা বানিয়ে দেখাবো। যদি আপনারা একটা রাত ব্যবহার করেন চিরতরে আর কি পা ফাটা থেকে মুক্তি পাবেন। প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো পাতিলেবু। পাতিলেবু কিন্তু আমাদের ভীষণ উপকার করে, কারণ এই পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো প্রথমত যেটা করব, এই পাতিলেবুটাকে দুভাগে ভাগ করে নেব। এভাবে পাতিলেবুটা আপনারা কেটে নেবেন। এই যে লেবুর দুভাগে ভাগ করে নিয়েছি, এখান থেকে একটা টুকরো প্রথমত নিয়ে নেব আর বাটির মধ্যে এইভাবে রসটা নিয়ে নেব। এই যে পাত্রের মধ্যে লেবুর রসটা আর কি নিয়ে নিলাম, এই রসটা কিন্তু আমার একটু পরেই কাজে লাগবে। তো এটাকে এখন সাইড করে রেখে দেব। একদম পুরো হালকা গরম জল দিয়ে দেবো, যাতে আর কি পায়ের মধ্যে খুব সুন্দরভাবে সয়ে। খুব গরম জল কিন্তু দিতে যাবে না। দিদি আরেকটু দাও, আরেকটু দাও। ব্যাস 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 ব্যাস। এইভাবে হাত দিলে আর কি স্কিনটা খুব সুন্দরভাবে সইবে, সেরকমই গরম জল দেখে নিতে হবে। আমি 1 চামচ লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব। সেই সঙ্গে বেকিং সোডা নিয়েছি, 1/2 চামচ দিয়ে দেব। হাফটা লেবু কেটে রেখেছিলাম, এইভাবে রসটা দিয়ে দেব। আর লেবুটা আমি জলের মধ্যে এইভাবে রেখে দেব। সম্পূর্ণ শ্যাম্পুটা দিয়ে দেব। এবারে ভালো করে এইভাবে একটু ঘুলতে নেব জলটা। আমি হাত দিয়ে করছি, তো এই শীতের সময় এত ভালো লাগছে, খুব সুন্দরভাবে কিন্তু হাতটা সইছে। দিদি বলো, খুব সুন্দর আরাম লাগছে। গরম জল তো। এবারে যেটা করতে হবে, আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 5 মিনিট এইভাবে পাটা আর কি গরম জলে চুবিয়ে রেখে দিতে হবে। মিনিটের মতো এইভাবে গরম জলের মধ্যে পাটা চুপিয়ে রেখে দিয়েছিলাম। তাতে কি হয়েছে দেখবেন, পার গোড়ালি যে ময়লা থাকে এবং যে নখের কোলে যে ময়লাগুলো থাকে খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো এই জলের সাথে মিশে যায় এবং নরম হয়ে যায়। আর এখানে আমি একটা পা যে ফেটে যায় এরকমই একটা ব্রাশ নিয়েছি। তো যেটা করব, এইভাবে ভালো করে একটু ঘষে নেব আলতো হাতে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর খুব ভালো লাগছে দেখবেন, ভালো করে ব্রাশটা ঘষে দিতে হবে। দিদি বলো কেমন লাগছে বলো। এটা কাঁটা বেড়াই নাকি? এটা কি? এগুলো না দিদি, পা ফাটার জন্য, মানে ফেটে গেলে যে ব্রাশগুলো এইভাবে করলে যে গোড়ালি যে ময়লা থাকে বা পা ফেটে যায় আর কি, সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায় এবং নখের কোণে কোণে যে ময়লাগুলো জমে এইভাবে করে নেবেন, উঠে যায়। এবং পার তলাটাও সেম একইভাবে করে নেবেন। বাহ, খুব সুন্দর উঠছে তো। যেহেতু গরম জলের মধ্যে রাখা, তো খুব ভালো লাগবে। আপনারা 5 মিনিট কেন, আধ ঘন্টা রাখতে আর কি ইচ্ছা হবে। খুব সুন্দরভাবে কিন্তু পাটা সইবে। এবারে এখানে যে লেবুটা আমি নিয়েছিলাম, একটু লেবু দিয়ে এইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে ভালো করে প্রত্যেকটা জায়গা এইভাবে পরিষ্কার করে নেব। ভালো উঠছে। হ্যাঁ, খুব আরাম লাগছে, যেন মনে হচ্ছে পাটা আর তুলবো না, এই গরম জলের মধ্যে রেখে দিই। এইভাবে ভালো করে এই কাজটা করবেন। দেখুন, শীতকালে যদি আপনারা বাড়িতে এইভাবে করেন, আমার মনে হয় যে দোকান থেকে পা ফাটার ক্রিম আর কিনে আনার দরকার নেই। যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার করেন, মানে 2 দিন থেকে 3 দিন, আর এই কাজটা করবেন একটু সন্ধ্যাবেলা। মানে যেমনই আর কি সারাদিন আমাদের কাজ থাকে, দেখবেন সন্ধ্যাবেলাটা একটু কাজ কম আর হাঁটা চলাচলটাও একটু কম হয়। তো এই কাজটা একটু সন্ধ্যাবেলা করবেন। এবারে লেবুটা নিয়েছি, সেম একইভাবে লেবুটা এইভাবে নখের কোণ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা এইভাবে পরিষ্কার করে নেব।
গরম জলে আছে কত, মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। উফ, কি যে ভালো লাগছে। আর এত সুন্দর, মানে কি বলবো, চামড়াটা নরম সফট লাগছে, আমার তো নিজেরই আর কি খুব ভালো লাগছে। আর নিজের পা বলে আমি চিনতেই পাচ্ছি না, কত সুন্দর পরিষ্কার হচ্ছে দেখুন। তোমার পাওয়ারে চিনতে পারছো না? না, কত সুন্দর পরিষ্কার হচ্ছে দেখো দিদি। এবারে যেটা করব, এই দুটো পা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ভালো প্লেন জল দিয়ে পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আমি যে লেবুর রসটা সাইডে রেখে দিয়েছিলাম সেই লেবুর রসটা নিয়েছি, আর সেই সাথে নিয়েছি একটা ভেজলিন। তো ভেজলিন কিন্তু একদম পুরো স্কিনটাকে নরম সফট করতে সাহায্য করে পুরো ভিতর থেকে। তো এখান থেকে ঠিক আমি এরকমই পরিমাণে ভেজলিন নিয়ে নিয়েছি। আপনার কিন্তু এই রেমেডিটা একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ভালো করে লেবুর রস আর এই ভেজলিনটা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার হাতের মধ্যে এই যে রেমেডিটা বানিয়েছি এটা তুলে নেব, নিয়ে ঠিক আমি পায়ের গোড়ালি থেকে সম্পূর্ণ জায়গায় কিন্তু দিয়ে দেব, জাস্ট এইভাবে। দিদি টাল করছে, এত সুন্দর নরম সফট হয়েছে, কি বলবো, প্রত্যেকটা জায়গায় কিন্তু দিয়ে দেব। আর বিশেষ করে দেখবেন ঠিক এরকমই গোড়ালি আর কি ফাটা কিন্তু শুরু করে। যেসব বন্ধুদের গোড়ালি ফাটা, যদি এই পদ্ধতিটা এক সপ্তাহ মেনটেন করে, মানে সপ্তাহে 3 দিন, তাহলে কিন্তু আপনাদের ফাটা চিরতরে থেকে মুক্তি পাবেন, আর কোনো দিনই ফাটবে না। শুধু যে পায়ে দেবে তা কিন্তু নয়, ঠিক পায়ের তলাতে একইভাবে এইভাবে দিয়ে দেবেন, প্রত্যেকটা জায়গায় দিয়ে দিতে হবে। পা ফাটা হেভি। দেখবেন অনেকের এখান থেকে আর কি পা ফাটা শুরু হয়, আর সারা বছর, যে শীত বলে যে শুধু যে পা ফাটে তা কিন্তু নয়, আমার অনেক বন্ধুদের সারা বছরই পা ফাটে। যদি আপনারা এই রেমেডিটা বানিয়ে 1 সপ্তাহ ব্যবহার করেন, পা ফাটা থেকে কিন্তু মুক্তি পাবেন, আর কখনোই কিন্তু পা ফাটবে না। তা এই যে তুমি এই পাতি লেবু, এই দেখো আমি যে কটা জিনিস দিয়েছি হ্যাঁ, কম বেশি কিন্তু আমাদের বাড়িতে থাকে। যদি আমরা এইভাবে একটু আর কি যত্ন করি আমাদের পায়ের জন্য, তাহলে কিন্তু পা একদমই ফাটবে না। আর যেসব বন্ধুদের দেখবেন পা ফাটে, হয়তো রাস্তাঘাটে বার হতে আপনারা লজ্জা পান এবং ভাবেন যে পাটা আমি কিভাবে দেখাবো, এত পরিমাণে আর কি পাটা ফেটে গেছে, তো আপনারা লজ্জায় একটুও বলে পাবেন না। আমার মতো এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করবেন, দেখবেন পা একদম পুরো নরম সফট উজ্জ্বল চকচকে ঝকঝকে হয়ে যাবে। এই দেখুন, জাস্ট এইভাবে কিন্তু ভালো করে ম্যাসেজ করে করে দিয়ে দিতে হবে। গোড়ালিটা দেখুন কত সুন্দর নরম সফট এবং উজ্জ্বল চকচকে ঝকঝকে লাগছে। আমি কিন্তু এই রেমেডিটা শীত পড়ার আগে থেকেই শুরু করেছি। আমার গোড়ালি দেখুন একটুও বলে কিন্তু ফাটেনি। এই দেখুন, এগুলো কখন কখন মাখতে হবে? তুমি বলছো এই রেমেডিটা আর কি কখন কখন ব্যবহার করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, সবার প্রথম বলে রাখি, আমি যে কটা উপকরণ দিয়ে ব্যবহার করেছি এই রেমেডিটা, হ্যাভক কিন্তু দাম নয়। জাস্ট হাতের কাছে যদি একটু পাতি লেবু থাকে তাহলে কিন্তু আপনারা সলভ করতে পারবেন। আর 1 টাকা দামে শ্যাম্পু ছেড়েই দিলাম। তো আপনারা এই রেমেডিটা একদিন ছাড়া একদিন ব্যবহার করবেন, আর সপ্তাহে কিন্তু 3 দিন ব্যবহার করতেই হবে। 1 সপ্তাহ যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন, আপনাদের কিন্তু পা ফাটা একদমই থাকবে না, একদমই থাকবে না। আর বিশেষ করে যেটা সবথেকে বলার কথা, এই জিনিসটা আপনারা কখন কখন ব্যবহার করবেন, একটু আর কি রাতে বিশ্রাম নেওয়ার সময় বা সন্ধ্যার সময়। সারাটা দিন তো আমাদের সংসারে প্রচুর পরিমাণে কাজ থাকে, তো সেক্ষেত্রে আমাদের যে পাটাকে রেস্ট দেব সে সময় থাকে না। আর যেহেতু শীতকালে বেলা ছোট রাত বড়, তো সেক্ষেত্রেই আমি বলছি আপনারা সন্ধ্যাবেলা করতে পারেন বা রাতের সময় কিন্তু করতে পারেন, তখন আমাদের কাজটা কম থাকে, বসে থাকি, একটু রেস্ট নিই, পাটাও একদম রেস্টে থাকে। তো সেই জন্য বললাম একটু সন্ধ্যাবেলা বা রাতের দিকে এটা ব্যবহার করবেন। যদি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করেন, কোনো পা ফাটা থাকবে না। আমি কথা দিচ্ছি, আপনারা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন কিন্তু। ধন্যবাদ।